এই মেয়ে, জামাই, এদেরকে নিয়ে কি হবে? বাবা তো কোনোভাবেই এটা মেনে নেবে না। আমরা তো টোপ দিয়ে ছেড়ে দিয়েছি। টোপটা যদি গিলে তাহলে ছেলেটাই তো নিজেই আমাদের সঙ্গে দেখা করবে। তোমাদের এই বিয়ে আমি মানি না। সেটা আপনার বিষয়। তুমি আমার চাঁদাকে ধুলোয় মিশিয়েছ। ছিলে রাজরানী, হয়েছ খুঁটে গুড়ানি। এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমাকে মাসে 2 লাখ টাকা দেবেন, 10 লাখ অ্যাডভান্স, আর গাড়ি এর বাইরে। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। না, টাকাটা আমি পাইনি, আর আমার মনে হয় টাকাটা আমি পাবো না। ডোন্ট ওয়ারি, আপনি তো আমাদের বিজনেস পলিসি জানেন, কমিটমেন্ট ওয়াইজ টাকা পেয়ে যাবেন। কমিটমেন্টের কথা বলছেন? আজ অবধি 3বার কমিটমেন্ট ফেল করেছেন আপনি। শুনুন, আমার নামটা মনে রাখবেন। আমার নাম জলিল আকন্দ। হয়তো কখনো আর কোথাও, অন্য কোথাও আমাদের দেখা হয়ে যেতে পারে। হ্যালো 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 হ্যালো, বাটা ফোন কেটে দিয়েছে। আমার সঙ্গে মামদুগিরি, একটা সিধের চোর অফিসের ফাইল চুরি করে বিক্রি করে টাকা নেবে। মানুষের তো একটা মিনিমাম আদর্শ থাকা উচিত নাকি? আপনি কিনতে পারলে উনি বিক্রি করতে পারবে না কেন? শোনো, সব কিছু একটা নিয়ম আছে। একটা লোক, যে লোকটাকে অফিস মোটা অঙ্কের বেতন দিচ্ছে, গাড়ি দিচ্ছে, মর্যাদা দিচ্ছে, সেই লোকটা সেই অফিসে একটা ফাইল চুরি করে বিক্রি করে দিবে নাকি দিতে পারে? পারে না, বাট আপনাদের মতো লোক প্রলোভন দেখালে পারে। শোনো, আমি লোভ দেখাবো, প্রলোভন দেখাবো, কিন্তু সেই লোকে তুমি কেন করবে? তুমি নিজেকে বিক্রি করবে কেন? আপনি কিনতে পারছেন সেটার কোনো দোষ নেই, আর উনি বিক্রি করছে তাদের দোষ হয়ে গেল? অবশ্যই, সে শুধুমাত্র একটা ব্যবসার ব্যবস্থা করে দিয়েছে আমাকে, নাথিং এলস। আর তুমি জানো তো, ব্যবসা এবং প্রেমের কোনো নিয়ম নেই। কেমন আছেন? জি ভালো, বসুন না। দুদিন ধরে আপনার কোনো খবর নিতে পারিনি। আসলে দাদু হাসপাতালে, তো আমরা প্রায় সময় সেখানেই ছিলাম। আমি তো মামাকে দেখতে হাসপাতালে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি তো কিছুই চিনি না, এই জন্য যেতে পারিনি। সমস্যা নেই, আমি কালকে আপনাকে নিয়ে যাব। জি, মামার অবস্থা এখন কেমন? একটু ক্রিটিক্যাল। আসলে ডাক্তাররাও ভরসা দিচ্ছে না, বলছে বিদেশ নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এমন একটা অবস্থা যে নড়াচড়া করাও অসম্ভব। এর জন্য এখানকার চিকিৎসার উপর নির্ভর করতে হবে। আমি একটা কুফা। কুফা? কুফা কি? মানে আমি একটা অপয়া মানুষ, আমি যেখানেই যাই সেখানে একটা ঝামেলা বাঁধে। কি দরকার ছিল মামার এখন অসুস্থ হওয়ার? ছি ছি, আপনি এইভাবে কেন ভাবছেন? দাদু তো এর আগে অসুস্থ হয়েছে, অসুস্থ হয়ে হাসপাতালে ছিল। আর মানুষের জীবনে এমন ঘটেই। আপনি আসলে আমাদের পরিস্থিতি বুঝবেন না। আর শুনুন না, আপনি আমাকে যে জামা কাপড় বানিয়ে দিয়েছিলেন, এটা তো আমি পরতে পারছি না। কেন? মানে এগুলো পরলে ঠিক আমাকে আমাকে চেনা যায় না। মানে চিনতে পারেন না মানে? মানে মানে এই জামা কাপড়গুলো পরলে আমার ভিতরের কে যেন একজন হাসে। হাসিটা খুবই বিশ্রী। এমনকি এই জামা কাপড়গুলো আমার সঙ্গে উপহাস করতে শুরু করে, বলে। কি বলে? থাক, আপনাকে আরেকদিন বলবো। আমি এখন যাই। ও, আপনার খাওয়া দাওয়া কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, কোনো সমস্যা হচ্ছে না। হলে বলবেন।
জি। আর কাল আমি আপনাকে দাদুর কাছে নিয়ে যাব। হ্যাঁ, আসি। আমি ঠিক করেছি কাল মানিকগঞ্জ যাব। হঠাৎ করে বাবার বাড়ি যেতে চাও কেন? এখানে থেকে আমি কি করব? আমাকে কি করতে বলো? তুমি অফিসে যাও না কেন? শোনো, অফিসে বসতে আমার একদম ভালো লাগে না। মানে অফিসে নানা রকম ঝামেলা, আমার এসব ঝামেলা সহ্য হয় না। তুমি অফিসে গিয়ে বসো, আশিক তোমাকে হেল্প করবে, প্লিজ প্লিজ। না 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 ভাইয়া, আসলে আশিক ভাইকে সহ্য করতে পারে না, পরে আবার অন্য ঝামেলা শুরু হয়ে যাবে। তুমি আসলে কি জানো, আসলে একটা অকর্ম, যারা বাড়িতে বসে অন্যের আয় খায়। তুমি ইনফ্যাক্ট তার থেকেও জঘন্য। তোমার বাবার এত বড় একটা অফিস, সেখানে বসবে, মাতব্বরি করবে, তা না সারাদিন টেলিভিশন দেখো। টেলিভিশন দাঁড়াও, টেলিভিশন দেখো। প্লিজ, কি করছো তুমি? দিন শুরু ব্যস্ত সব মানুষ নগরে, স্বপ্ন সে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমার্শিয়াল এরিয়া। কি মন খারাপ? একটু। কেন? অশোক, আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের বাসার পরিস্থিতি তো খুবই খারাপ, অন্যদিকে তোমাদের বাসার কি অবস্থা সেটাও জানি না। অশোক, আমাদের কি হবে? ডোন্ট ওয়ারি মা, তোমার শাশুড়ি নিশ্চয়ই একটা কিছু করবে। আমি তো মাকে খুব ভালো করে চিনি। আমার কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় বিয়েটা একটা ভুল। ভুল না,
আমরা কোনো ভুল করিনি, আমরা যা করেছি ঠিক করেছি। তোমার কি মনে হয় আমাদের রিলেশনটা দুই ফ্যামিলি থেকে মেনে নিয়ে আমাদের বিয়ে দেওয়া হতো? না। এদিকে তাকাও। আমি কিন্তু তোমাকে ছাড়া বিকল্প কোনো কিছু চিন্তা করতে পারি না। তাই বলছি, যুদ্ধে যখন নেমেছি, সুখ দুঃখ যাই হোক, খেতে চলো, অনেক রাত হয়েছে। আপু কিরে আপু, বাবা কি এসছেন? না রে, বাবার আসতে অনেক রাত হবে। জাহিদ চাচা বাবা হাসপাতালে আছে। আমি ওকে বলেছিলাম যে হসপিটালে দাদুকে দেখে আসি, কিন্তু ও ভয় পাচ্ছিল। এখনই না, উনি অনেক শখ হয়েছে তোমাদের বিয়ের কথা শুনে। বাসায় আসুক, পরিস্থিতি ঠিক হলে সামনে যেও। আন্টি, মানে তোমার মা বলেছিলেন যোগাযোগ করবেন। মা যখন বলেছে নিশ্চয়ই করবেন, আসলে হয়তো বাবার জন্য পারছেন না। আচ্ছা চলো, খেতে চলো। এক্সকিউজ মি ম্যাম। ইয়েস, আপনি কাকে চাচ্ছিলেন? আসিফ সাহেব আছেন? না, স্যার তো এখনো আসেননি। স্ট্রেঞ্জ, আমাকে তো বললো অফিসে এসেছে। জি, আপনি কে, কোন অফিস থেকে এসেছেন? আমি ওনার বাসা থেকে এসেছিলাম। কোথায় যাচ্ছে মিঠু? মুখটা এত মলিন লাগছে না। রুমা, কি অবস্থা, কাজের কতদূর? আমি খুব টেন্স আছি, প্রজেক্টটা নিয়ে আমাকে খুব খাটতে হচ্ছে। আচ্ছা, শীতে তৈরি হয়েছে? গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং স্যার। মহিষ সাহেব, আপনি যাচ্ছেন তো? জি স্যার। তো মমিন, আপনি তাহলে নারায়ণগঞ্জে যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি, কিন্তু শুনলাম ওখানে নাকি বকাটেরা পাহারা দিচ্ছে। হ্যাঁ, আমিও শুনেছি। কোনো না কোনো উপায় নিশ্চয়ই হবে। অত বড় টেন্ডার, ওদের চোখ তো থাকবেই। I also have to go stock exchange. আমাদের কাগজপত্রের কিছু ঘাপলা তৈরি হয়েছে। এছাড়া আমাদের যে নতুন অয়েল ফ্যাক্টরি হচ্ছে, রেজিস্ট্রেশন কত দূর হলো দেখে আসবো স্যার। ঠিক আছে, আপনারা যান, আমি অফিস পাহারা দিই। ওকে স্যার,
ইমরান স্যার না আপনাকে হাসপাতালে যেতে বললেন? ও মাই গড, থ্যাঙ্কস, আফটার আস। তো বেরোসি স্যার একটু আরাম করতে চাইলো, তাও করতে দিলেন না। আর কত, জীবনে অনেক আয়েশ করেছেন আমাদের জলিল স্যার, এবার ওনাকে একটু খেটে খেতে দিন। খেটে খাবেন মানে? আপনি জানেন জলিল সাহেব এই মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে কিভাবে জড়িয়ে আছেন সেই শুরুর সময় থেকে? দেখুন মিস্টার আলী, যে কোনো কাজের শুরুতেই কেউ না কেউ তো জড়িয়ে থাকেই, আর তার চরম মূল্যও পেয়েছেন আমাদের জলিল স্যার। এসব কে বলেছে আপনাকে? কাউকে বলতে হবে কেন? গত 2 বছর ধরে আমি এই অফিসে আছি, পেছনের গল্প কিছু না কিছু তো জানবই। আচ্ছা, আপনারা কি ঝগড়া শুরু করলেন? প্লিজ কুল ডাউন। আচ্ছা মিস্টার মমিন, মিস্টার আলীর কথা কিছু মনে করবেন না। ডু ইউর ওয়ার্ক। হ্যাঁ, থ্যাংক ইউ। কে আপনি? আমাকে চিনতে পারছো না? না। তুমি ফারুক না? হ্যাঁ। তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? আমি বুঝতে পারলাম না, আপনি হঠাৎ এত টাকা খরচ করে এই অফিস কেন নিলেন? শোনো রূপুর, এই যে আমি, আসলে আমার এই জীবনটা একটা চ্যালেঞ্জ। আমি আমার জীবনে যতটা অপমান সহ্য করেছি, যতটা মোকাবেলা করেছি, আমি আমার জীবন যা দেখেছি, যে দুঃস্বপ্ন বহন করেছি, মিস কপুর, তুমি তা কল্পনাও করতে পারবে না। আমি আমার জীবন নিয়ে আবার জুয়া খেলতে নেমেছি। কেন জীবনটাকে জোয়ার গুটি বানাচ্ছেন? আমি কি আর বানাই? জীবন আমাকে বাধ্য করে। আর ফাঁদ না পাততে পারলে আমার ভালো লাগে না। এক পেশে পানসে জীবন আমার পছন্দ না। এই যেমন তুমি কোথাকার কোন গ্রামের আকলিমা খাতুন, নানা ঘাটের জল খেয়ে এসে আমার হাতে পড়লে আমি তোমাকে বানালাম নূপুর। নূপুরের মানে জানো? হ্যাঁ, নৃত্যশিল্পীদের পায়ে বাজে। নৃত্যশিল্পীদের পায়ে নূপুর না থাকলে নাচের ছন্দ আসে না। তুমি হচ্ছ ছন্দের শিল্পী। আমি না মাঝে মাঝে আপনাকে, মানে আপনার কথা বুঝতে পারি না, না বুঝেই সব করে যাই, অবশ্য করে মজাও পাই। বাহ, সব সুন্দর করে সাজিয়ে ফেলেছেন দেখছি। সবই তো আপনার জন্য। না না, আমি আর কি করেছি, আমি তো সামান্য হেল্প করেছি। তাছাড়া আপনি খুবই ইন্টেলিজেন্ট মানুষ। নূপুর, সোহেল স্যারের জন্য নাস্তার ব্যবস্থা করো। জি। আমি কিন্তু তোমাকে দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলেছিলাম, আর খালামা এতদিন পরে আমাকে ঠিকই চিনতে পেরেছে। কি যে বলো, সেই কবে প্রায় বছর 15 হবে তোমাকে ছোট্ট একটা পুতুলের মতন দেখে এসেছিলাম। তা এতকাল পরে মা কোথা থেকে কেমন করে এলে? বিয়ে তার সংসার নিশ্চয়ই হয়েছে। সবাই কি কেমন আছে? আহ মা, এতগুলো প্রশ্ন যদি তুমি করো, বিথনাপা উত্তর দেবে কিভাবে?
কি যে বলিস না, এতদিন পরে দেখা, সবার কথাই তো জানতে ইচ্ছে করছে। তার আগে মেয়েটাকে একটু নাস্তা দেওয়া দরকার রে। খালাম্মা, আপনি একদম অস্থির হবেন না। তোমরা বসো, আমি দেখছি কি করা যায়। পাগল ছেলে একটা কাজও আমাকে করতে দেয় না ঘরে থাকলে। তারপর আপনার বাসার খবর কি? আর বাসার খবর, আপনার বন্ধু হুমায়ুন নাজনীন আমার সঙ্গে ঝামেলা করছে। আসলে আপনার বড় ভাই ইমরান সাহেব হুমায়রাকে যেভাবে অপমান করেছে, হুমায়রার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে বাসা থেকে চলে যেত। শুধু হুমায়রা বলে চৌধুরী বাড়ির ইজ্জত রক্ষার্থে সে নিজে নিপীড়নের শিকার। আসলে বিষয়টা নিয়ে আমি অনেক ভেবেছি, কি করা যায় বলেন তো? বাসা থেকে বেরিয়ে আসুন। আপনিও একরামুল হক চৌধুরীর সন্তান। প্রতি মাসে 2 লক্ষ টাকা মতিঝিল কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড থেকে আপনিও পেয়ে থাকেন। ভয় কিসের? আমরা তো আছি। আপনি আসুন, আমরা সবাই মিলে নতুন করে নতুন কিছু শুরু করি। আমিও সোহেল ভাইকে তাই বলেছি। ভাবছি দেখি কি করা যায়। রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া, অতিথি কমার্শিয়াল এরিয়া, commercial.